আসসালামু আলাইকুম। আগের পার্টে আপনারা দেখেছেন বিজনেস প্ল্যান ক্রেডিট অফিসার ভিত্তিক কিভাবে পোস্টিং করতে হবে। তো এখন এই পার্টে আমরা দেখব যে আমরা ক্রেডিট অফিসার ভিত্তিক পোস্টিং দেওয়ার পরে আমাদের বিজনেস প্ল্যান ব্রাঞ্চে কি কি পোস্টিং দিতে হবে। তো সেক্ষেত্রে বিজনেস প্ল্যান বিপি এন্ট্রি, বিজনেস প্ল্যান ব্রাঞ্চ এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা অর্থ বছর দিবেন, দেওয়ার পরে আপনার সংশ্লিষ্ট শাখা দেওয়ার পরে আপনার এখান থেকে কিন্তু রান প্রসেস দিতে হবে, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে যে ওখান থেকে সেন্ড ডাটা ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে এসে রান প্রসেস দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনাদের কি কি পোস্টিং দিতে হবে, এখানে আপনারা কি কি তথ্য পাবেন এবং কি কি পোস্টিং দিবেন সেটা কিন্তু দেখাচ্ছি। আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ক্রেডিট অফিসার ভিত্তিক মেম্বার কতজন থাকবে, ব্রোয়ার কতজন থাকবে সেটা এখান থেকে দেখতে পারবেন। লাস্ট ইয়ারে আপনারা কত টাকা ডিসবার্স করেছেন সেটা দেখতে পারবেন। আপনারা এখানে দেখতে পারবেন যে স্থিতি, আপনাদের বিতরণটা দেখতে পারবেন, আপনাদের ব্রাঞ্চ কত স্থিতিতে দাঁড়াবে। এই উপরে যে একটা রো আছে এটা টান দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের স্থিতি কত বাড়বে, এই বছরে আপনারা কত বাড়াবেন ক্লোজিং এর পরে বিজনেস প্ল্যান অনুযায়ী। ক্রেডিট অফিসার ভিত্তিক যে আপনার স্থিতি সেটাও এখানে চলে আসবে। লাস্ট ইয়ার আপনার সার্ভিসেস ইনকাম কত সেটাও চলে আসবে। তো এখান থেকে আপনাদের যে পোস্টিং গুলো করতে হবে, এখান থেকে তো দেখালাম যে কি পোস্টিং গুলো আপনাদের অলরেডি করার পরে কি অবস্থায় আছে, ঠিক আছে। তারপরে আপনারা যেটা দেখবেন এখান থেকে ডিপিএস রিসিপ্টটা আপনারা মাসভিত্তিক এখানে পোস্টিং করবেন। আদার রিসিপ্ট ক্যাপিটাল, আদার যদি কোনো রিসিপ্ট থাকে তো সেটা আপনারা এখানে পোস্টিং করবেন। পাসবই, পাসবই ফি রিসিপ্ট, যেগুলো আপনার ভর্তি ছাড়াও কিন্তু পাসবই বিক্রি হয়, পুরাতন পাসবই সবকিছু হিসাব করে আপনারা এখানে পোস্টিং করবেন। এখানে একটা বিষয় একটু দেখবেন, এখানে একটা জায়গা আছে আদার রিসিপ্ট রেভিনিউ। আদার রিসিপ্ট রেভিনিউ এটা হচ্ছে এরিয়া অফিস, জোন অফিস, মানে যেখান থেকে স্যালারি যায়, অন্যান্য শাখা থেকে যে একটা স্যালারির জন্য টাকা নেওয়া হয়, তো সেইটা এখানে পোস্টিং করবেন। এটা কিন্তু সব শাখার জন্য এটা না, এটা হচ্ছে ওই এরিয়া এবং জোন সংশ্লিষ্ট শাখার জন্য। তারপর এখানে পাসবই রিসিপ্ট পোস্টিং করবেন। এখানে দেখেন ক্রেডিট অফিসার আপনারা যে মাসে নিছেন, ওইখানে আপনারা যে লোন ডাটা যেখানে পোস্টিং দিছেন, যে মাসে আপনারা ক্রেডিট অফিসার নিছেন সেই মাস কিন্তু এখানে আপনারা সেই মাসে একজন ধরেন একজন জানুয়ারিতে নেওয়া হয়েছে, জানুয়ারিতে একজন দিয়ে এখানে সেভ দিবেন, পোস্টিং করবেন। তো এখানে কিন্তু এইখানে এই সিও যে মাসে নিছেন সেটা না দিলে কিন্তু এখানে স্টাফ ভিত্তিক তথ্যটা মিলবে না, সেভাবে কিন্তু নিতে হবে। তো যদি এখানে কোনো আপনাদের কারেকশনের প্রয়োজন হয়, এখানে বাড়াতে হয়, আপনারা কিন্তু লোন ডাটা, ওই যে ক্রেডিট অফিসার ভিত্তিক লোন ডাটা, সেখানে কিন্তু আপনারা পোস্টিং করতে পারবেন। তারপরে দেখেন এখানে কিন্তু আরেকটা অপশনও আছে বিপি এন্ট্রির মধ্যে, এই যে লোন ডাটা তো আপনারা পোস্টিং দিচ্ছেন সিও অনুযায়ী, এবার এখান থেকে কিন্তু লোন ডাটাও কিন্তু টোটালটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা ওই যে শাখাটা পোস্টিং দিলেন টোটালটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ধরেন ওই সিও ভিত্তিক যে পোস্টিং দিচ্ছেন, যেটা টোটাল, যেটা আগে আপনারা এখানে পোস্টিং দিতেন, খেয়াল আছে কিনা আপনাদের? অবশ্যই খেয়াল আছে, এখানে আপনারা পোস্টিং দিতেন, এটা কিন্তু টোটালটা এখানে কিন্তু চলে আসবে, সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা সকল তথ্য এখান থেকে দেখবেন এবং লোন ডাটার সকল কাজ এখান থেকে সম্পন্ন করবেন। ধন্যবাদ।